আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পবিত্র কালামে পাকের তেলাওয়াত করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ইসলাম আমরা। আল্লাহ রাব্বে করিম নামাজের ইমানের পরে নামাজকে ফরজ করেছেন। এই নামাজের রয়েছে গুরুত্ব, নামাজের রয়েছে তাৎপর্য, নামাজের রয়েছে শারীরিক উপকার, মানসিক উপকার। এই নামাজকে যিনি যত একাগ্রতার সাথে আদায় করবেন তার নামাজটা তত বেশি সুন্দর হবে। আর এই নামাজই একজন মানুষকে, নামাজিকে সব ধরনের গর্হিত অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবেন, গর্হিত অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখবে ইনশাআল্লাহ নামাজ। তবে নামাজটা হতে হবে নামাজের মতো। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কত সুন্দর চমৎকার নামাজ পড়েছেন। হযরতে আইম্মে কেরাম কীভাবে নামাজ পড়েছেন, আইম্মে মুজতাহিদিনগণ কীভাবে নামাজ পড়েছেন। নামাজের মধ্যে যখন থাকতেন তখন আল্লাহ রাব্বে করিমের সাথে হালাতে মুনাজাত, গোপনে কথাবার্তা বলতেন। খুব ধ্যান ও খেয়ালের সাথে তারা নামাজ পড়তেন। হযরত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাই শিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি নামাজ পড়ছেন, আপনার তো কোনো গুনাহ নেই। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? আল্লাহ পাক যে আমাকে এত নিয়ামত দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমাদের জীবনের পরতে পরতে গুনাহ রয়েছে। আমাদের প্রয়োজন নামাজকে সুন্দরভাবে পড়া, দৃঢ়স্থিরভাবে পড়া, মনোযোগ সাথে নিয়ে মনোযোগ সহকারে নামাজ পড়া। তাই আজকে আমরা আলোচনা করব নামাজে মনকে স্থির রাখার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আলোচক হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, বহু গ্রন্থ প্রণেতা, বিশিষ্ট ওয়াইজ শেখ মুফতি দ্বীন ইসলাম কাসিমি, মুহাদ্দিস জামিয়া শাফিয়া, মাহমুদুল উলুম, উত্তরা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আমরাও ভালো আছি। শেখ, আজকে আপনার কাছে আমরা জানবো, আপনি তো মাশাআল্লাহ পীর সাহেব, অনেকগুলো খেলাফত আলহামদুলিল্লাহ আপনি পেয়েছেন। নিঃসন্দেহে আপনার মধ্যে একটা ভালো দিক আছে। তো আপনার কাছে আমরা শুনবো যে সুন্দরভাবে আমরা নামাজ পড়তে চাই, নামাজে মনোযোগ তৈরি করে মনোযোগ দিয়ে নামাজ পড়া, মনকে স্থির রাখার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আপনার কাছে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আসলে সুন্দর একটা বিষয়, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের মধ্যে মনোযোগ দিতে হলে সর্বপ্রথম যে কথাটা হাদিসের মধ্যে আসছে, খুশুর মাধ্যমে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ মনোযোগ একজন মানুষের আসে। এখন খুশু কি, খুশু বিষয়টা কি? খুশু শব্দের অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহর সামনে নত হওয়া, দ্বিতীয় নাম্বার হলো মনে প্রাণে নামাজ আদায় করা, তৃতীয় নাম্বার হলো দুনিয়াবি সমস্ত কাজ থেকে নিজেকে ফারেক করে নামাজের মধ্যে অবস্থান করা। কোনো মানুষ যদি এই তিনটা জিনিস করে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, ইনশাআল্লাহ তার নামাজের মধ্যে মন বসবে। সেই ক্ষেত্রে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনগণ হলো সফল, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করেছেন। সূরাতুল মুমিনুন 1 নাম্বার 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। তদ্রূপ আমরা হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফ হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তো সে যেন এই কথা মনে করে যে আল্লাহ আমার সামনে আছে। সুবহানাল্লাহ। তো এই কথা যখন
বান্দা মনে করবে, তখন তার নামাজের মধ্যে খুশু মনোযোগ তৈরি হবে, গাফেল থেকে সে বিরত থাকবে। তেমনিভাবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন নামাজ পড়তেন তখন তার দৃষ্টি সেজদার স্থানে থাকতেন এবং আকাশের দিকে তিনি তাকাইতেন না। এতে বোঝা যাচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের দৃষ্টিটা সেজদার দিকে রাখতে হবে, তখন নামাজের ভিতরে। আপনি বড় চমৎকার বলছিলেন শেখ মুফতিউদ্দিন ইসলাম কাসিমি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা নামাজে মনোযোগ দিয়ে নামাজ পড়ার কথা নিয়ে আলোচনা করছিলাম। শেখ মুফতিউদ্দিন ইসলাম কাসিমি ওরা চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে নামাজের মধ্যে মনোযোগ তৈরি হয় তিন কারণে। তিনটি বিষয় যখন আমাদের মাঝে আসবে, তিনটি বিষয়কে অবলম্বন করে যখন আমরা নামাজে দাঁড়াবো, তো ইনশাআল্লাহ নামাজের মধ্যে মন স্থির থাকবে। এক নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি দাঁড়িয়েছি কার সামনে। আমাকে এই বিষয়টি সিদ্ধান্ত নিতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে আমি দাঁড়িয়েছি বিশ্বজাহানের প্রতিপালক, আমার আপনার মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বি করিমের সামনে আমি দাঁড়িয়েছি। এই বিষয়টা যখন আমরা মজবুতির সাথে গ্রহণ করব, একইন বিশ্বাসের সাথে গ্রহণ করে সেখানে দাঁড়াবো, তো আমার মন অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এই বিশ্বাসের সাথে প্রথমত আমি যখন মনে যোগ দিয়ে ভালোভাবে নিয়ত করে দাঁড়াবো, অন্যদিকে মন যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় যে আমি যে নামাজ পড়ছি, এই নামাজটি তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আমার জীবনে আরেকবার আসর পড়েছি, মাগরিব পড়ব, তার সুযোগ নাও আসতে পারে। আমার জীবনের শেষ নামাজ হতে পারে। আমি দাঁড়িয়ে আছি কোথায়? জীবনের শেষ নামাজ নিয়ে দাঁড়িয়ে আছি এবং দুনিয়ার সমস্ত বিষয় থেকে নিজেকে গাফেল করে একেবারে একাগ্রতা নিয়ে আমি যখন নামাজে দাঁড়াবো, তো আল্লাহ তাআলা বলেন এই নামাজটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যিনি খাশা মানে বিনয় হয়ে খুশু খুজু অবলম্বন করে রব্বে করিমকে মোহাব্বত করে আল্লাহ পাকের ভয়কে সাথে নিয়ে নামাজ যিনি দাঁড়ান, তো তিনি এই চমৎকার গুরুত্বপূর্ণ এই নামাজটাকে তিনি সুন্দরভাবে আদায় করতে পারেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বে করিমের কাছে আমরা কামনা করছি, চলছে মাহে শাবান, এর শাবানে রোজা রাখছি, নফল পরিমাণে বেশি নফল নামাজ আদায় করছি। প্রতিটি নামাজকেই মনোযোগ সহকারে আমাদের আদায় করতে হবে এবং আসছে লাইলাতুল বারাত বা শবে বারাত, যে নামাজকে আমরা জানি, আমরা অনেকেই বলি নামাজের রাত। আসলে নামাজের রাত তো সবসময় আছে। এই রাত্রিতে বিশেষ করে ইবাদত করব, এজন্য নিজেকে নিজের মনকে এখন থেকে স্থির করি। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জয়ন্তপুর থেকে ইনুল বলছিলাম। জি ইনুল ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে এই নামাজ মুমিনদের মেরাজ কথাটা মানে কি বুঝে বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হলো যে আমাদের দেশে সিজনালি একটা নামাজ দেখা যায়, নির্বাচন আসলে টুপি মাথায় দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে কুবার জিয়ারত করে মানে নামাজ পড়েন, এটা কোন ধরনের নামাজ? জি, আর আরেকটা অনুরোধ আছে হুজুর, আমাদের সময়টা একেবারে স্বল্প, আমরা একেবারে স্বল্প সময় আপনার কর্তৃপক্ষে বললে সময়টাকে যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার মতো দর্শক যারা অনেকেই শূন্য উপকৃত হইতো, মোতারাম হয়তো বা আরো দীর্ঘ সময় এটা নিয়ে আলোচনা করতে পারতেন, আমরা উপকৃত হইতাম। ধন্যবাদ ইউনুস ভাই আপনাকে। আপনি তিনটি বিষয় জানতে চেয়েছেন। সর্বশেষ যে বিষয়টি জানতে চেয়েছেন সময় বাড়ানোর কথা, এই প্রস্তাবটি আরও এসেছে, আমরা আলোচনা করছি, দেখছি ইনশাআল্লাহ আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ সময় সুযোগ হলে বেড়েও যেতে পারে আল্লাহ তাআলা কবুল করলে। মোহতারাম, আপনার কাছে আমরা জানবো, আমাদের ইউনুস ভাই নিয়মিতই তিনি এই অনুষ্ঠানে প্রশ্ন করে থাকেন। উনি বলেছেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ স্বরূপ। আসলে এই কথাটার ব্যাখ্যাটা আসলে কি আপনার কাছে আমরা একটু জানতে চাই। আপনাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে সালাতু মেরাজুল মুমিনিন এটার সংক্ষেপে আমি যে কথাটা বলতে চাচ্ছি কোরআন হাদিসের দৃষ্টিতে,
সেটা হলো নামাজ। মেরাজুল মুমিনিনের অর্থ হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে মানে কথোপকথন বলা, এটা হলো মেরাজুল মুমিনিন। তবে মৃত্যুর পরে রব্বুল আলামিন যারা নামাজি ব্যক্তি তাদের সাথে ইনশাআল্লাহ দেখা দিবেন। আপনি বড় চমৎকার বলছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ রাব্বি কারীমের একদম কাছে চলে গিয়েছেন, এবং কত কাছে সূরাতুন নাজমে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক থেকেও আরও কাছে রাসূল আল্লাহ পাকের সাথে ছিলেন, কাছে ছিলেন এবং কথোপকথন করেছেন। তা আপনারা কথা অনুযায়ী যেটা বুঝতেছিলাম যে নামাজ মানে হলো হালাতুল মুনাজাত, আল্লাহ পাকের সাথে গোপনে কথাবার্তা বলা। আল্লাহ রসুল যেমন এই রাত্রিতে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, ঠিক নামাজের মাধ্যমেও কিন্তু এই বিষয়টি বোঝা যায়। আরেকটি বিষয় চমৎকারভাবে বোঝা যায় যে মেরাজের রজনীতে কিন্তু 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যদিও ছিল 50 ওয়াক্ত, 5 ওয়াক্তকে ফরজ করেছেন। তো সেই 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত আদায় করা যেন সেটা মেরাজের কথাকে স্মরণ করিয়ে দেয়, মেরাজের বিষয়টাকে স্মরণ করিয়ে দেয়। আরেকটি বিষয় আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিনের সাথে গিয়েছেন। জিবরিল আমিন যেখানে যেতে পারেন নাই সেখানে আল্লাহ রসুল কিন্তু একদম সুন্দরভাবে হেঁটে গিয়েছেন। তো আল্লাহ রাব্বি করিম এত সুন্দর, এত নূরান্বিত, এত মানে উন্নত পদার্থ জান্নাতের বিষয় দিয়ে রসুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে যেখানে নূরের তৈরি জিবরাইল তিনি যেতে পারেন না, আল্লাহ রসুল সেখানে যেতে পেরেছেন। এজন্য তো কবি বড় চমৎকার বলেছেন এখানে কবিতা আকারে, আগার এক্সরে মোয়ে ভরসার ফারাম বরোগে তাজাল্লি বসুজাত ফারাম, জিবরিল আমিনের কথা। তো এখান থেকে বোঝা যায় যে নামাজ দ্বারা মুমিনের চেহারার মধ্যে আল্লাহ পাক একটা কুদরতি নূর দিয়ে দেন, যেটা বেনামাজির চেহারার মধ্যে এগুলো আসে না। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমাদের মোহতারাম ইয়ানুস ভাই করেছেন যে দেখা যাচ্ছে বিশেষ করে কেউ কেউ বিভিন্ন অবস্থা পরিপ্রেক্ষিতে নামাজ পড়ে, অনেকে দেখা যাচ্ছে নির্বাচন যখন আসে, আমরা যদিও বিষয়টাকে এইভাবে দেখব না, আমরা বিষয়টিকে প্রত্যেকটা মানুষ অর্থাৎ মুমিন যারা আছেন তাদের সম্পর্কে আমরা ভালো ধারণা রাখতে চাই, ভালো রাখার ধারণা আমরা চাই যে একজন মানুষ নামাজ সবসময় পড়ে, এখনও পড়ছেন। একা যখন পড়েন তখন আপনি আমি দেখি না, এখন পড়ছেন মানুষের সামনে, সেটা দেখছি নামাজ রক্ত হয়ে গিয়েছে, পড়ছে। তো আসলে তো রিয়া বা কোনো মানুষকে লোক দেখানোর উদ্দেশ্য তো কোনো ইবাদত ঠিক নয়। না, রিয়ার উদ্দেশ্যে কোনো ইবাদত করা যাবে না, পরিপূর্ণ হাদিসের মধ্যে নিষেধ আছে। রিয়া বা লোক দেখানোর জন্য না, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। চমৎকার বলেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে তাই বলে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা মুমিন ভাই মুসলিম যারা আছেন ওনারা আসলে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই ইবাদত করেন, আর তাই করা উচিত, এবং প্রত্যেকটা মানুষের জন্য সেই ধারণা করাই উচিত। আল্লাহ তাআলা যেন সকলকে সেই বিষয়টি দান করেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম জানার বিষয় হলো যে একটি হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর দয়া করুণা ছাড়া কেউ ব্যস্ত যেতে পারবে না। আমার জানার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তর্ভুক্ত কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর বন্ধু বলা যাবে কিনা, আল্লাহর বন্ধু বলা যাবে কিনা। আল্লাহর বন্ধু, জি জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দুটো প্রশ্ন আমরা পেয়েছি, বড় চমৎকার। প্রথম যে প্রশ্নটি করেছেন যে আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথাটি তো সকলের জন্যই, নবীদের জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকলের জন্য। আল্লাহ পাকই অর্থাৎ নবী হো অলি হো সকলের জন্য কিন্তু আল্লাহ পাক যাদেরকে দয়া করবেন তারাই কিন্তু জান্নাতে যেতে পারবেন। যদিও নবীরাই জন্য, যেহেতু নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ শান মান দুনিয়াতেও দিয়েছেন, পরকালও দেবেন, এবং রাসূলের সুপারিশ ক্রমে কিন্তু বিচার কার্য শুরু হবে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ক্ষমতা, যে অধিকার দিবেন, এরপরে নবীদেরকে সকলকে কিন্তু সেটা দিবেন। নবীদের সুপারিশেও সেটা আল্লাহ দিবেন। নবীদের সুপারিশে, মুমিনদের সুপারিশে, শহীদদের সুপারিশে অনেক মানুষ জান্নাতে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বন্ধু বলা যাবে কিনা। অবশ্যই বলা যাবে।
রাসূলকে আল্লাহর বন্ধু শুধু বলাই যাবে না, বলা যাবে, বলতেই হবে। অবশ্যই বলা যাবে। আল্লাহর বন্ধু মানে হাবিবুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হাবিব, হাবিব মানে বন্ধু। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়, এটা হলো খলিল মানে বন্ধু। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এজন্য ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতাবিহীন জগতের বুকে প্রেরণ করেছেন। এটা নবীদের বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সকল নবীকে আল্লাহ তাআলা বন্ধু বলা যাবে এবং রসুল নবী তারা আল্লাহ তাআলা বিশেষ পয়গাম নিয়ে জগতের বুকে আগমন করেছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই, দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আমি তো ওই মেলা টাকা দিই না। এখন নামাজ পড়তে গেলে অনেক সময় ওই পাওনাদার যে চিন্তা আসবে, এখন নামাজটা কি সঠিক হবে ধন্যবাদ। নাকি? জি জি জি, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন। জি, জি। সেজদা যদি পাও ব্যথা হয়ে যায় ওজরের জন্য, সে বৈশা নামাজ পড়তে পারবে যদি ওজর থাকে। এটা শরীয়ত ইনশাআল্লাহ সম্মতি দিয়েছে। আরেকটি বিষয় সম্ভবত উনি জানতে চেয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি, যে নামাজে অনেক মানুষের মনে আছে, এটা অত ওনারও বিষয় না, আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, মনোযোগ এদিক সেদিক চলে যায়, তখন তার কি করা উচিত? যদি নামাজের ভিতরে মনোযোগ ওদিক ওদিক মানে চলে যায়, তখন হাদিসের আলোকে আমরা বুঝতে পারি দুইটা জিনিস করা উচিত। প্রথম কথা হলো, হাদিস শরীফের মধ্যে আসছে বাম দিকে হালকা একটু থুতু মেরে দিবে, হালকা। দ্বিতীয় হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে পাঠ করবে নামাজের ভেতরে, নামাজের ভিতরে। অর্থাৎ নামাজের আল্লাহ আগে তাআলা এগুলো মনে পাশ অর্থাৎ যে খুব খেয়াল রাখতে হবে, মানে নামাজের ভেতরে আপনি যেই প্রথম যে তিনটি কথা বলেছেন, এই তিনটি কথাই আসলে অথেন্টিক, যথাযথ। কারণ নামাজের ভিতরে, নামাজের বাইরে কাজ করলে নামাজ থাকবে না। জি, জি। নামাজের ভেতরেই কাজ করতে হবে। এজন্য খুব সাবধানে নামাজ পড়তে হবে, যাতে মানে অন্য কিছু নামাজের মধ্যে করা না লাগে। আপনি সবসময় যথাসম্ভব দফা করে রাখবো আমি আমার মনটাকে, যাতে অন্যদিকে না যায়। যদি একান্ত কখনো চলে যায়, সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে না, আবার ঘুরিয়ে মনটাকে নিয়ে আসতে হবে, আর নামাজের পরে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতে হবে, যাতে এই ধরনের নামাজের মধ্যে না হয়। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আপনারা শরীক হয়েছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এবং আজকে যে চমৎকার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম শুনেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ইয়া আল্লাহ, ইয়া করিম, ইয়া রহিম, আমরা গুনাহগার বান্দারা, মাওলাই করিম, জীবনে বহু গুনাহ হয়েছে, গুনাহগুলোকে স্বীকার করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আরো বেশি হাত তোলা দরকার, আরো বেশি দোয়া করা দরকার। মাওলাই করিম, আমাদের ত্রুটি রয়েছে, আমাদের কোতাহি রয়েছে, উদাসীনতা রয়েছে, অলসতা রয়েছে, মেহেরবানি করে ক্ষমা চাই, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের দর্শক যারা আছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন, আয়োজকদেরকে আপনি মাফ করে দেন, বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, আমাদেরকে, আমাদের দেশের নেককার মানুষগুলোকে, ইয়া আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমাদেরকে রেখে আমাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, কবরে শুয়ে আছেন। মাওলাই করিম, তারা যেমন জীবনে কখনো বেঁচে থাকতে আমাদেরকে ভোলেননি। ওগো করিম, আমরা কিভাবে তাদেরকে ভুলে থাকতে পারি? ইয়া আল্লাহ, মনে বহু কথা আসে,
ইয়া আল্লাহ আপনার কাছে ইখলাসের সাথে বলছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, ইসলাম আমরে প্রোগ্রামের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, কবুল করে নেন, মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেন, মনোযোগের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। সালাতের মধ্যে ইয়া আল্লাহ যেন স্থিরভাবে মুহাব্বতের সাথে নামাজ পড়তে পারে সেই তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।